প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে চাই। আমরা যে প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি 5 ওয়াক্ত নামাজি, আমরা যে প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা জানি প্রতিদিনের কার্যক্রম কোরআনের তেলাওয়াতের দ্বারা তিনি শুরু করেন, আমরা সেই প্রধানমন্ত্রীর মুখে ইসলাম ধর্ম সম্পর্কে মূর্খতাপূর্ণ কোনো কথা শুনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আমি আপনাকে লক্ষ্য করে কথাটি বলছি, একজন মানুষ মারা গেলে তার ব্যাপারে মুসলিম জাতিকে সিদ্ধান্ত নিতে হবে সে মুসলিম না অমুসলিম। যদি মুসলিম হয়ে থাকে তার জানাজা পড়া ফরজ, যদি সে অমুসলিম হয়ে থাকে তার জানাজা পড়া হারাম। পরিষ্কার কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। যারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, ওগো আল্লাহর নবী, খবরদার আপনি এবং আপনার উম্মত তার জানাজা পড়তে পারবেন না। যেখানে একজন অমুসলিমের জানাজা পড়া পবিত্র কোরআনে পাকের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, আর কোন মুসলিম মারা গেলে তার জানাজা পড়াকে ফরজ করা হয়েছে। সুতরাং একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মুসলিম জাতিকে সিদ্ধান্ত নিতে হয়, মৃত ব্যক্তি মুসলিম হলে জানাজা পড়া ফরজ আর অমুসলিম হলে জানাজা পড়া হারাম। তখন আল্লাহ আরশ থেকে নেমে এসে আমাকে আর আপনাকে বলে যাবে না যে সে মুসলিম না অমুসলিম। জিবরিল আমিন নতুন করে আমার কাছে আপনার কাছে ওহী নিয়ে আসবে না যে সে মুসলিম না অমুসলিম। তখন আমাকে আপনাকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এই লোকটা মুসলিম না অমুসলিম। কোরআন হাদিসের ভিত্তিতে যদি সে মুসলিম হয় ফরজ নামাজ জানাজা আদায় করা হবে, কোরআন হাদিসের দৃষ্টিতে যদি অমুসলিম হয় হারাম হিসেবে তার জানাজা পরিহার করা হবে। মুসলিম হিসেবে মুসলমানদের কবরস্থানে ইসলামের রীতি অনুযায়ী দাফন করা হবে, অমুসলিম হলে ইসলামের রীতি অনুযায়ী মুসলিমদের কবরস্থানে তার দাফন করার কোন পথ রুদ্ধ করে দিতে হবে। কাজেই কে মুসলিম কে অমুসলিম সিদ্ধান্ত নেবেন আল্লাহ। এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ অজ্ঞতাপূর্ণ জাহেলি কোনো কথা হতে পারে না। দুঃখ লাগে আমরা যেই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে চাই, আমরা যেই প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি 5 ওয়াক্ত নামাজি, আমরা যেই প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা জানি প্রতিদিনের কার্যক্রম কোরআনের তেলাওয়াতের দ্বারা তিনি শুরু করেন, আমরা সেই প্রধানমন্ত্রীর মুখে ইসলাম ধর্ম সম্পর্কে মূর্খতাপূর্ণ কোনো কথা শুনতে চাই না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা বিশ্ব মুসলিম জাতির দরবারে ওআইসির কাছে অপমানিত বোধ করি। ওআইসি আপনার বাবা মরহুম স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা অমুসলিম বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওআইসি গঠিত হওয়ার সময় তিনি সদ্য স্বাধীন এই ভঙ্গুর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওআইসিতে যোগদান করেছিলেন। ইতিহাস আপনি না জানলেও আমরা জানি। বঙ্গবন্ধুকে সেজন্য শ্রদ্ধা জানাই, সালাম জানাই। তিনি তার দেশ এবং তার জাতির গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। আমার গন্তব্য দিল্লি নয়, আমার গন্তব্য পিকিং নয়, আমার গন্তব্য ওয়াশিংটনের মস্কো নয়। মুসলমানদের জাতি হিসেবে বাংলাদেশের গন্তব্য মক্কা আর মদিনা।
মুহতারাম হাজিরিন, সুতরাং যে ওআইসি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধভাবে গঠন করেছে, যে ওআইসিতে যোগদান করতে গিয়ে মরহুম বঙ্গবন্ধুকে অমুসলিম বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে, এবং গুঞ্জন আছে, কথাও আমরা শুনি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে তারা কলকাঠি নেড়েছিল ওআইসিতে যোগদান করে বঙ্গবন্ধু যাদের বিরাগ ভাজন হয়েছিলেন। যারা চায় নাই বঙ্গবন্ধু এভাবে ওআইসিতে যোগদান করুন, তারাই বঙ্গবন্ধুর হত্যার মূল খলনায়ক। দুঃখ কথাগুলো বলছি, অথচ সে ওআইসি যেই কাদিয়ানীদেরকে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কাফের ঘোষণা করলেন, সেই ওআইসির ঘোষণার পরেও যদি আবার ওআইসি ভুক্ত, সেই বঙ্গবন্ধুর ওআইসি ভুক্ত কোন দেশের প্রধানমন্ত্রী কথা বলেন যে মুসলিম অমুসলিম সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এখানে বান্দার কোনো কিছু করণীয় নেই, দেশের কোনো কিছু করণীয় নেই, জাতির কোনো কিছু করণীয় নেই, মুসলিম জাতির দায়িত্বশীলের কোনো কিছু করণীয় নেই, এটি চরম দায়িত্ব জ্ঞানহীন একটি কথাই হবে, স্ববিরোধী একটি কথা হবে। স্ববিরোধী বক্তব্য কোন দায়িত্বশীল মানুষের কাছ থেকে জাতি আশা করে না। কাজেই আবারও বলছি, কে মুসলিম কে অমুসলিম, অন্তরের মালিক আল্লাহ, অন্তরের বিশ্বাসের বিষয় সিদ্ধান্ত নেবেন আল্লাহ, কিন্তু বাহ্যিক তার কথাবার্তা, তার কাজকর্ম এবং তার বক্তব্যের আলোকে, তার কাজকর্মের আলোকে প্রতিটি ব্যক্তি মুসলিম না অমুসলিম সেটা সিদ্ধান্ত নেওয়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কারণ মুসলিম না অমুসলিম এটা চিহ্নিত না করে আপনি একজন মুসলমানের শেষ তার বিদায় জানাজার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না, তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না, তার উত্তরাধিকার সম্পত্তির ব্যাপারেও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি সে মুসলিম হয়ে থাকে, তার অমুসলিম সন্তানেরা তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, সে অমুসলিম হয়ে থাকলে তার মুসলিম সন্তানেরা তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অনেক বিধান রয়েছে শরীয়তের, অনেক বিধান রয়েছে শরীয়তের। আমরা সেই জায়গাটা থেকে বলতে চাই, মুসলিম দেশ হিসেবে দাবিটুকু অন্তত তুলে রাখতে চাই। 16 কোটি মুসলমানের দেশে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যারা থাকবেন, সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান, তারা যেন ধর্মীয় ভাবে সঠিক বক্তব্য প্রদান করেন, সঠিক কথা যেন বলতে পারেন। এজন্য তাদের একজন রিলিজিয়াস উপদেষ্টা, একজন ধর্মীয় উপদেষ্টা, একজন বিজ্ঞ একজন আলেম থাকা চাই। নিয়োগ করেন, আপনাদের বিশ্বস্ত কোন আলেম নিয়োগ করেন, তার কাছ থেকে জেনে আপনি যেভাবে প্রতিটি বিষয়ে আপনার উপদেষ্টা নিয়োগ করেছেন, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রয়েছে আপনার, শিক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছে আপনার, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছে আপনার, তবে ধর্ম কি এত লাওয়ারিস জিনিস যে ধর্ম বিষয়ক কোনো উপদেষ্টার প্রয়োজন হবে না? যখন যেভাবে ইচ্ছা যে কেউ ধর্মের ব্যাপারে যে কোনো একটা মতামত ব্যক্ত করে দিবে, যে কোনো অপিনিয়ন দিয়ে দিবে। ধর্ম এবং ইসলাম কি এতটাই লাওয়ারিস জিনিস? কাজেই এই কথা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। কে মুসলিম কে অমুসলিম সেটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ, অর্থাৎ কার অন্তরের প্রকৃত অবস্থা কি সেটা একমাত্র সিদ্ধান্ত নেবেন আল্লাহ। কিন্তু কার আচরণ এবং কার কথাবার্তায় কে মুসলিম কে অমুসলিম, এই সিদ্ধান্ত শুধু আল্লাহর উপর ডিপেন্ডেন্ট নয়, এই সিদ্ধান্ত মুসলমানদেরকেই নিতে হয়। ইসলামী শরীয়তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা ফরজ। মুহতারাম হাজিরিন, আমি চাই আমাদের এই কথাগুলো খুব শান্ত মাথায় বিবেচনা করবার জন্যে, তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলো সহযোগিতা করবে।